দীর্ঘ এক মাস রোজা থাকার পর সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের খুশির ঈদ। এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাকদহ থানার পক্ষ থেকে চাকদহ সম্প্রীতি মঞ্চে একটি সর্বধর্ম সমন্বয় সভার আয়োজন করা হয়। এই সভায় চাকদহ বিডিও সমীর কৃষ্ণ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি অরিন্দম মুখোপাধ্যায়, ৯২টি মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বাজার কমিটির সম্পাদক ও সভাপতিরা উপস্থিত ছিলেন। চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি অরিন্দম মুখোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল ঈদ উদযাপনকালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কবার্তা দিয়েছেন। এই সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন ঈদ উৎসব শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করা। প্রশাসনের পক্ষ থেকে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করা হয়েছে যাতে উৎসবের আনন্দ বজায় থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আগামী 31 তারিখে ঈদ উল ফিতর হবে। সেই ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট মানুষজন, বিভিন্ন আমাদের কল্যাণী এবং চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব ছিলেন আমাদের চাকদার। এছাড়া আমাদের অন্যান্য যারা বিশিষ্ট মানুষজন তারাও ছিলেন। সকলে মিলে আমরা আজকে আলোচনা হলো ঈদে যেন কোনো সমস্যা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই উদযাপন হবে এবং আমরা আশাবাদী এবং কোথাও চাকদাতে গণ্ডগোল হয় না, এবারও হবে না। আমরা সকলে মিলে সুন্দরভাবে উৎসব উদযাপন করব। প্রত্যেকের কাছে আবেদন একটাই কথা বলা হলো, সেটা হচ্ছে বাইক প্রত্যেকটা মসজিদ অ্যানাউন্স করার জন্য বলা হয়েছে বাইক আসতে চালায় প্রত্যেকে। ডিজিটাল বোর্ডের ব্যাপারে বলা হয়েছে, ডিজিটাল বোর্ড থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। ডিজিটাল বোর্ড ব্যবহার না করতে অনুরোধ করে, যদি কেউ করেন সে বিষয়ে যেন যথেষ্ট সচেতন থাকেন। পাসওয়ার্ড যেন চেঞ্জ করা হয়, আগের যে পাসওয়ার্ড ছিল সেগুলো চেঞ্জ করে আগের যে লেখা ছিল সেগুলোকে চেঞ্জ করা হয়, সে বিষয়ে সকলকে অনুরোধ করা। চাকদা থানার পক্ষ থেকে আইসি অরিন্দম মুখোপাধ্যায় মহাশয় আজকে অল পার্টির সমস্ত লিডারদের সঙ্গে পাশাপাশি আজকে প্রশাসনিক যারা প্রধান আছে তাদেরকে এবং ইমাম সাহেবদের ডেকে আজকে একটা প্রশাসনিক বৈঠক এখানে করছে। সেই বৈঠকতে মূলত একটা বার্তা দেওয়া যাতে এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে আমরা অতিবাহিত করতে পারি, তার জন্য সরকারি যে সমস্ত বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলোকে যাতে মান্যতা দেওয়া হয়, সেই জন্যই আজকে মূলত এখানে আলোচনা হচ্ছে এবং পাশাপাশি সরকারি তরফ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে কি কি করণীয় আছে, কি কি করা যাবে, কি কি করা যাবে না। মোদ্দা কথা, এর আগেও আমরা দেখেছি আমাদের আই সাহেবের নেতৃত্বে এইভাবে অনেক প্রশাসনিক বৈঠক হয়েছে। আজকে দুর্গাপুজো থেকে শুরু করে দোল উৎসব থেকে শুরু করে সেখানে দেখেছি খুব সুন্দরভাবে আমরা এই উৎসবগুলো আমরা প্রতিপালিত করেছি, সেখানে কোনো অশান্তি হয়নি। আমরা সেই জন্য আবার সামনে যে ঈদ উৎসব, সেই জন্য আমরা সবাইকে আহ্বান করেছি, আসুন সবাই মিলে আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের যে উৎসব সেই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে প্রতিপালিত হয় তার জন্য সহযোগিতা করি। এটাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বলেছি, আমরা যেহেতু দুর্গাপুজো এবং দোল উৎসবে আমরা কন্ট্রোল রুম করেছিলাম, আজকে আইসি সাহেব আমাদের বলেছেন, আমরাও বলেছি আবার আমরা কন্ট্রোল রুম করব। সেখানে আমাদের সরকারি অফিসার থেকে শুরু করে আমরাও থাকবো, আমাদের অনেক ফোন নাম্বার দেওয়া থাকবে। কোনো রকম সমস্যা হলে ফোন করলে আমরা প্রশাসনিকভাবে যেটা করার দায়িত্ব আমরা সেটা নিশ্চয়ই পালন করব। আজকে ছিল আমাদের যে আমরা রমজান মাস আমাদের চলছে, দীর্ঘ এক মাস এই রোজা উপবাস পালনের মধ্য দিয়ে আগামী সোমবার আমাদের সে খুশির ঈদ, সেই ঈদ উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে ব্যাপারে প্রশাসনিক মিটিং যেটা আজকে ছিল সমন্বয় সভা, সেই সমন্বয় সভায় আমাদের চাকদা থানার আইসি সাহেবের উদ্যোগে তারই পরিচালনায় আজকের এই সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। মসজিদের আমাদের চাকদা থানা এলাকায় এখন ৯২টা মসজিদ, ৯২টা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সেক্রেটারি বা সভাপতি এবং চাকদা থানা এলাকার বিশিষ্ট আধিকারিক এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা সহ আমরা চাকদা থানা সেন্ট্রাল আইজি কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলাম। বার্তা আমাদের একটাই, আইসি সাহেবের যে বক্তব্য, সেটা আমাদের চাকদা থানার একটা ঐতিহ্য আছে, সুনাম আছে যে অতীতে আমাদের এই চাকদা থানা এলাকায় ঈদ বলেন, পুজো বলেন, বাঙালির যে কোনো উৎসব বলেন, সেটা আমরা অত্যন্ত সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা এই উৎসবকে পালন করি। এবং এবারও আমিও বলেছি, আমিও এই মিটিংয়ে বার্তা দিয়েছি যে সুষ্ঠু সুন্দরভাবে এই ঈদ উৎসব যাতে পালিত হয় এবং প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সাফল্যের পথে পৌঁছে যায়, এ ব্যাপারে সবার কাছে আমরা আবেদন রেখেছি। আপনার নাম হয়েছে সুলতান মণ্ডল, সম্পাদক চাকদা থানা সেন্ট্রাল আইজি কমিটি।
চাকদা থানার পক্ষ থেকে এক সুন্দর ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আইসি সাহেব একটা মিটিং ডেকেছিলেন, যেখানে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে এবং আগামী ঈদে কিছু বিধিনিষেধেরও ব্যাপার বলা হয়েছে, যে আপনারা আপনাদের মাইকে অ্যানাউন্স করবেন যে বাচ্চারা, অল্প বয়সী ছেলেরা যারা বাইকটা খুব ওভার স্পিড চালায় এবং এর মাধ্যম দিয়ে মানুষের অনেক ক্ষতি হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে জীবনহানি হয় বা অঙ্গহানি হয়ে থাকে, সেই সমস্ত বিষয়গুলো যেন আটকানো যায় তার জন্যে মাইকে অ্যানাউন্স করা, একটু জাগ্রত করা, যেটা আমাদের সরকারি ডেডলাইনেও আছে, সেফ ড্রাইভ সেফ লাইফের, সেটারই অন্তর্গত। আরও নানান শান্তি সম্প্রীতির বার্তা বিষয়গুলো আলোচনা হয়েছে। ডিজিটাল সাইনবোর্ড একটা বিষয়টা আছে, যে বিগত দিনে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের দিকে ডিজিটাল সাইনবোর্ড নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো ডিজিটাল সাইনবোর্ডে ওয়েলকাম বা খুশামদিদ বা ঈদ শুভেচ্ছা এরকম কিছু লেখা থাকে, সেখানে একটা পাসওয়ার্ডের বিষয় আছে। এই পাসওয়ার্ড যদি অন্য কারো কাছে থেকে থাকে, সে এটাকে ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে কন্ট্রোল করতে পারে। যারা ডিজিটাল বোর্ড ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে নেবেন যে এই পাসওয়ার্ডটা অন্য কারো কাছে আছে কিনা, বা পাসওয়ার্ডটা চেঞ্জ করে তার মূল লেখাটা লেখা, এবং যে সমস্ত ডেকোরেটরস এগুলো প্রোভাইড করবেন বা যারা ব্যবস্থা করবেন তারা যেন এই জিনিসটা মাথায় রাখে। এমন উদ্যোগকে কিভাবে দেখছেন? আর এটা খুবই ভালো, মহৎ উদ্যোগ, এবং আইসি সাহেব খুব সুন্দরভাবে সাবলীলভাবে বিষয়টা বলেছেন, আমাদের কাছে বার্তাটা পৌঁছে দিয়েছেন। আমরাও এখান থেকে যাচ্ছি, গিয়ে মসজিদে নামাজের পরে সেগুলো পৌঁছে দেবো, বা ঈদের নামাজের পরে সেগুলো তার মানুষের সামনে তুলে ধরবো। আমার নাম আমিরুল হক বিশ্বাস।